হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উইংস অফ ড্রিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মালবিকা চলে এলাম আমার বাড়ির লক্ষ্মী পুজো আমি কিভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে। তোমরা তোমাদের বাড়ির পুজো কেমন কাটিয়েছো অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও। আর দুর্গা পুজো নিশ্চয়ই তোমাদের সবার খুব ভালো কেটেছে। তো আমি চলে এলাম। এটা আমার বাপের বাড়ির পুজো। দুপুরবেলা আমার শ্বশুরবাড়ির পুজো হয়ে যায়, তাই বাপের বাড়ির পুজোটাই সন্ধ্যাবেলাতেই আমি চলে আসি। তো এই আলপনাটা দেখছো, এটা আমিই দিয়েছি। তার কারণ হচ্ছে এই আলপনা দিতে যেহেতু এত টাইম লাগে, তো কেউ এই দায়িত্বটা নিতে চায় না। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো প্রত্যেকের এক একটা দায়িত্ব থাকে। যেমন বোনের দায়িত্ব থাকে হচ্ছে আসন গোছানো, ভোগের থালা সাজানো, ফল কাটা, এগুলো সমস্ত দায়িত্ব বোনের। আর আমার দায়িত্ব হচ্ছে মায়ের সঙ্গে ভোগের রান্নার হেল্প করা আর এই আলপনাটা দেওয়া। এটা আর কেউ নেবে না। তো আলপনা শোকাতে অনেক দেরি হয়। আমি প্রত্যেক বছরের মতো এবারও মাকে বলেছি, কেন ঠাকুর ঘরটা এত দূরে করলে, একটু কাছে থাকলে তো আরও একটু সুবিধা হতো। যাই হোক, এটা মজা করেই বললাম। তো আমাদের বাড়িতে আগে প্রতিমা কিনেই পুজো দেওয়া হতো। লাস্ট 2 বছর ধরে এই মাকেই আমরা পুজো করছি। এই মা কিন্তু আমাদের বাড়িতে প্রতিষ্ঠা করা নয়। এরও একটা ছোট্ট গল্প আছে, অবশ্যই তোমাদের সাথে বলবো। তো আমাদের মাকে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এই শাড়িটা কিন্তু মাকে আমি করে দিয়েছি, নিজের হাতে সেলাই করে, এবং ফেব্রিক দিয়ে রঙটা করেছি। বাজারে যে শাড়িগুলো পাওয়া যায় না, সেগুলো এত জরি থাকে, ঠাকুরকে সুন্দর করে না পরানো যায় না। খুব অসুবিধা হয় প্রত্যেক বছরই। দেখা গেল শাড়ি পরাতে গিয়ে মায়ের হাতে চুড়ি, শাঁখা পলা এগুলো পরানোর আর জায়গাই থাকে না। তো গত বছর থেকেই ঠিক করেছিলাম যে মাকে নিজের হাতে শাড়ি বানিয়েই দেবো, তাহলে অনেক সুন্দর হবে এবং আমাদেরও সুবিধা হবে। তো যেমন ভাবনা তেমন কাজ। তো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। তো এই যে বললাম আমাদের বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা নয়, কেন বলো তো? অনেকেই বলেছে প্রাণ প্রতিষ্ঠা করতে না, তার কারণ প্রাণ প্রতিষ্ঠা করলে নাকি বছর বছর যুগ যুগ ধরে পুজো করে যেতে হয়। মানে যেখানেই ঠাকুর থাকবে এই মূর্তিটিকে আমাদের পুজো করেই যেতে হবে। তো যেহেতু আমাদের ভাইপা দাদা কেউ নেই, সেহেতু মার প্রাণ প্রতিষ্ঠা করেনি। কারণ প্রত্যেক মেয়েই বিয়ের পরে তাদের শ্বশুর বাড়িতে চলে যায়, নিজের শ্বশুর বাড়ির পুজো করবে নাকি বাপের বাড়ির পুজো করবে, এই দোটানায় পড়েই মা আর প্রাণ প্রতিষ্ঠা করেনি। তো তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা জানি না এটা ঠিক করছি না ভুল করছি। যাই হোক, এভাবেই আমরা মাকে আমাদের মতো করে গুছিয়ে পুজোটা করি। এবার জানো তো, পুজোতে 2বার পাঁচালি পড়া হয়েছিল, কারণ 2টো বই ছিল। মা একটা নতুন বই আনিয়েছিল, আর আমাদের বাড়িতে আগেই একটা পাঁচালি ছিল। তো নতুন বইটায় এত কঠিন কঠিন ভাষা, যেন পাঁচালিটা পড়ার পরে মনটা ঠিক ভালো লাগছিল না। তারপর আবার পুরনো পাঁচালিটার থেকে আমি পাঁচালিটা পড়লাম, তখন মনে হলো না, মানেটা সঠিকভাবে বোঝা গেল। কারণ মনের শান্তি না হলে পুজো ঠিক ভালো লাগে না। তো আমাদের পুজোর এই ছোট্ট আয়োজন তোমাদের কেমন লাগলো জানিও। বোন ছোট ছোট ছবি তুলেছিল, ক্লিপ তুলেছিল, কারণ ক্যামেরাটা আজকে বোনের হাতেই ছিল। বোন বলতে আমার ছোটো বোনের কথা বলছি। মাঝখানে কিন্তু ও নিজে সেলফি তুলেছে, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তো তারপর এভাবেই আমাদের পুজোটা কমপ্লিট করলাম আমরা। তো বোন লাস্টের দিকে পুজো শেষ হয়ে গেলে আরতি করছিল। আমাদের পুজো শেষ হতে হতে জানো তো এবছর অনেকটা দেরি হয়েছিল, যেহেতু ভালো সময়টা পড়েছিল 6টার পরে, প্রায় 6:45 নাগাদ। তো সেই সময় পুজোয় বসতে বসতে প্রায় 8:30 বেজে গেছিলো আমাদের পুজো কমপ্লিট করতে করতে। তারপর এবছর পুজোটায় অনেক রাত হয়ে গেছিলো। আচ্ছা, লক্ষ্মী পুজোয় জানো তো জেগে থাকতে হয়, রাত জাগতে হয়, কারণ এই জন্যই কোজাগরি বলা হয়। তো তোমরা কি রাত জাগো লক্ষ্মী পুজোয়? আমি পারি না, কারণ হাজব্যান্ডের পরের দিন সকালেই অফিস আবার থাকে। যদিও বিয়ের আগেও আমি রাত জাগিনি কখনো, কারণ সারাদিন উপোস থাকার পরে ঘুমটা ঠিক চলেই আসে। কিন্তু মা বলে লক্ষ্মী পুজোয় জেগে থাকলে নাকি লক্ষ্মী তার বাড়িতেই আসে। জানি না এটা কতটা সত্যি, কিন্তু মা এটা বলে, এই জন্যই হয়তো কোজাগরি। তো তোমরা কি কেউ রাত জেগেছিলে? আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো, আর আমাদের লক্ষ্মী মাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সামনের বছর ভেবেছি ঠাকুরের যে চুলটা আছে প্রতিমার সঙ্গে, সেটাকেই সুন্দর করে একটু রং করে আর ঠাকুরকে সুন্দর করে একটু অঙ্গরাগ করে দেবো। কেমন লাগবে বলো তো? তাহলে একটু ফাঁকা ফাঁকা কম লাগবে। আমাদের মনে হয়েছে ঠাকুরকে একটু ফেব্রিক দিয়ে আলতা পরিয়ে দিলে বা হাতেরগুলো একটু লাল করে দিলে নিশ্চয়ই ভালো লাগবে বলো। তো আমি চেষ্টা করছি সামনের বছরের পুজোতে মাকে এভাবেই সাজানোর। তো এইভাবেই আমরা পুজোটা শেষ করলাম। লাস্টে কিছু ছবিও তুলেছি, আর মায়ের ছবি তো সবসময় তুলতে থাকি, মানে এত সুন্দর লাগছিল কি মন মুগ্ধ হয়ে গেছি। আমাদের বাড়ির লক্ষ্মী পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের মতো টাটা, আবার আসবো একটা নতুন গল্প নিয়ে। ভালো থেকো তোমরা।